বিএলওদের কাঁধে বন্দুক রেখে এই এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে। এই যে আমাদের ফোন নাম্বার ইনিউমারেশন ফর্মে দিয়ে দেওয়া হলো, কাকে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার ফর্মটা দেবেন কি দেবেন না, সেটা কি জিজ্ঞেস করা হয়নি? রাজ্যে গণহত্যা চলছে, এসআইআর নিয়ে বিএলওরা পদত্যাগ করছে চরম সীমা, কি বলবো? বিএলওদেরকে প্রথম থেকেই বিএলওদের কাঁধে বন্দুক রেখে এই এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে। এই বিএলওরা যখন সমস্ত মানুষের তথ্য নিয়ে আপলোড করেছিলেন, তারপরে দেখা গেল যে খসড়া ভোটার তালিকা যে প্রকাশিত হলো তাতে সবার নাম আছে। আজকে সেই বিএলওদের কি বলা হচ্ছে, তোমরা যে তালিকা প্রকাশ করেছো তার মধ্যে থেকে আবার এই লোককে নোটিশ পাঠাও। আর এই লোককে নোটিশ পাঠানোর উদ্দেশ্যটা কি? এই নোটিশ পাঠানোর উদ্দেশ্যটা হচ্ছে এই নোটিশকে কি করে করতে হবে সেটা প্রযুক্তি দিয়ে দেখছে যে এই মানুষটার নামের বানানে ভুল আছে, এই মানুষটার অন্য কিছু ভুল আছে, এই মানুষটার সঙ্গে তার মায়ের যে বয়সের ফারাক সেটা কম, সুতরাং তাকে ডাকো। আজকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে যত রকম ভাবে যদি কোনো সংশয় থাকে তাহলে যে কোনো মানুষের নাম বাদ যেতে পারে। সুতরাং এটা বাদ দেওয়ার প্রক্রিয়া, যে ইনিউমারেশন ফর্ম দিয়ে এবং নাগরিকত্ব প্রমাণের জন্য 13টি ডকুমেন্ট চাওয়া হচ্ছে, সেই ডকুমেন্ট অনেকের কাছে নেই। দেখা যাচ্ছে প্রতিদিনের যে কোনো কাগজ, খবরের কাগজ খুললেই দেখা যাচ্ছে গরিব মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাদের শুনানির জন্য। আর এই মুহূর্তে সবচেয়ে আনন্দের খবর হয়ে গেছে নাকি মানে কষ্টের খবর হয়ে গেছে, আমাদের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি এখানকার আছেন তার ফোন নাম্বারটি ভাইরাল হয়ে গেছে। এবং তার সঙ্গে সীমা খান্না, যিনি এই প্রযুক্তির অন্যতম হোতা, যিনি এই প্রযুক্তি দিয়ে এই গোটা বিষয়টাকে ট্রান্সলেট করেছেন, 2002টাকে ডিজিটাইজ করেছেন এবং লোককে হিয়ারিং এর নোটিশ পাঠাচ্ছেন, তার নম্বরটিও ভাইরাল হয়ে গেছে। মানুষের কাছে এই নম্বর পৌঁছে গেছে এবং এই নম্বরে লোকে মেসেজ করছে, এই নম্বরে লোকে ফোন করছে, বিরক্ত হয়ে বলেছেন উনি এফআইআর করবেন। আচ্ছা, গোপনীয়তার অধিকার কি একমাত্র ওনাদের আছে? এই মানুষগুলোর নেই? বিএলওদের যে ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, বিএলওদের ফোন নাম্বার কাকে জানিয়ে দেওয়া হয়েছিল? এই যে আমাদের ফোন নাম্বার ইনিউমারেশন ফর্মে দিয়ে দেওয়া হলো, কাকে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার ফর্মটা দেবেন কি দেবেন না, সেটা কি জিজ্ঞেস করা হয়নি? সুতরাং এই যে নম্বরগুলো নিয়ে নেওয়া হচ্ছে, নম্বরগুলো প্রকাশ্যে চলে যাচ্ছে, তাহলে এই যে উনাদের খুব রাগ হচ্ছে, উনাদের গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে বলে আমাদের রাগ হতে পারে না? সুতরাং আমাদেরও রাগ হচ্ছে, আমাদেরকে কেন লাইনে দাঁড় করানো হচ্ছে সেটা নিয়ে আমাদের রাগ হচ্ছে। এবং এই যে বেআইনি এসআইআর, সেটা বন্ধ করাটা অন্যতম সময়ের দাবি এবং রাস্তায় মানুষকে নামতে হবে। আজকে বর্ধমানের কেতুগ্রাম দেখিয়েছে, জঙ্গিপুরে বিএলওরা পদত্যাগ করেছেন, ফরাক্কাতে এই সমস্ত ঘটনাগুলো একই সাথে ঘটছে এবং একই সাথে ঘটছে বলেই আমাদের মনে হয়েছে এই লড়াইটাকে রাস্তায় নিয়ে আসতে হবে এবং এসআইআর হিয়ারিং এর নামে মানুষকে হয়রানি করার এই বন্দোবস্ত বাতিল করতে হবে। খসড়া তালিকায় 58টা ভোটার তালিকা থেকে নাম বাদ গেল এবং বিজেপি বা এই যে এসআইআর এর পিছনে যে তাদের ইচ্ছা সেটা পূরণ হয়নি বলে কি ছোট ছোট ভুল, যেমন নামের লেটার, একদমই তাই, একদমই তাই, আরো একবার তাদের নাম, একদমই তাই। 58 লক্ষের পরে আরো অনেক মানুষকে ডাকা হচ্ছে। 1,36,00,000 মানুষের কোনো তালিকা নেই। যাকে যখন মনে হচ্ছে আজকে আমাকে ডাকবে, কালকে আপনাকে ডাকবে, পরশুদিন ওনাকে ডাকবে, সবাইকেই ডাকতে পারে। কারণ উনাদের কাছে একটা নামের কোনো অর্থ বহন করে না, উনারা শুধু প্রযুক্তি দিয়ে গোটা বিষয়টাকে দেখছেন। অমর্ত্য সেনের বয়সের সঙ্গে অমর্ত্য সেনের মায়ের বয়সের ফারাক কেন কম, সেই জন্য ডাকা হয়েছে। সুতরাং এইটা যদি হয়ে থাকে তাহলে যে কোনো মানুষের, শুধু অমর্ত্য সেন বলে নয়, যে কোনো মানুষের, মোহাম্মদ শামী ভারতকে এত সম্মান এনে দিয়েছেন, আমাদের সবাই যা আছে, লক্ষ্মীরতন শুক্লা, যে কোনো কেউকে খেয়াল করে দেখবেন বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে যে মুসলমান অধ্যুষিত অঞ্চলে সেখানে ডাক বেশি পড়ছে, হিন্দু অধ্যুষিত অঞ্চলে ডাক কম পড়ছে। আরো খেয়াল করে দেখবেন মহিলাদের ডাক বেশি পড়ছে। একদমই তাই, আপনারা নিশ্চয়ই খবর রাখেন যে 700 লোককে ডাকা হয়। তার মানে কি 700 লোকের এই অসুবিধা আছে? 700 লোক কি ভুয়ো ছিল? এই যে হয়রানি করা, এই যে মানুষকে, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষকে ডেকে হয়রানি করা, তার বিরুদ্ধে মানুষকে এই মুহূর্তে রাস্তায় নামাটা অত্যন্ত জরুরি কাজ। জল মানে ইতিমধ্যে প্রায় গলা অব্দি এসে গেছে, মাথা অব্দি পৌঁছাতে আর বেশি সময় নেই। মানুষ রাস্তায় না নামলে এই লড়াইতে কিছুতেই জেতা সম্ভব না। বাঙালিকে বাংলা থেকে বার করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে মানুষকে রাস্তায় থাকতে হবে।